আজকে যারা গোপালগঞ্জ ইস্যুকে নিয়ে এনসিপির প্রতি সমবেদনা জানাচ্ছেন অথবা বকাঝকা করছেন এনসিপি, ছোট বাচ্চারা ভুল করে না, ভুল করলে বকাঝকা দেন না আপনারা, সেরকম যারা অভিভাবক সুলভ আচরণটা করছে, এনসিপি কে বকা দিচ্ছে, তোমরা কেন গোপালগঞ্জে গেছো, তোমাদের না গেলে তো ঝামেলাটা হইতো, তাদের জন্য একটু সমবেদনা জানানোর জন্য এই লাইভে আসলাম। কারণ হচ্ছে এনসিপি পরিকল্পিতভাবে সেনা প্রোটেকশন নিয়ে গোপালগঞ্জে গিয়েছে। তার একটা বড় উদ্দেশ্য আছে পলিটিক্যাল, যত তাকে প্রিম্যাচিউর ভাবতে পারে, কিন্তু আসলে প্রিম্যাচিউরিটির জন্য সেখানে যায়নি। আর সে জানে আওয়ামী লীগের এখানে একটা সুপার স্ট্রাকচার ধসে গেছে, কিন্তু তার ভিত্তিটা এখানে খুব শক্তিশালী, যে কারণে আওয়ামী লীগ নিষিদ্ধ থেকে শুরু করে নির্বাচন করতে দেওয়া হবে না, অনেক ব্যাপারে অনেক প্রশ্নে এক পা আগাচ্ছে তো 6 পা পিছাচ্ছে। এই যে বিষয়গুলো এখানে জড়িয়ে আছে, এটা তো এখানকার সরকার সংশ্লিষ্ট সবাই জানে, এই এনসিপির নেতা কর্মীরা তো আরো বেশি জানে। তারপরেও তারা কেন ওখানে গেল, কেন তারা সেটা করলো? কারণ হচ্ছে তারা একটা নতুন ইস্যু ক্রিয়েট করতে চাইছে। একটা ইস্যু ক্রিয়েট করতে চাইলো কেন? এই ইস্যুটা যদি ক্রিয়েট করে, কারণ তার তো আসলে ফিল্ডে নাই। এনসিপির রাজনীতি হচ্ছে আওয়ামী বিরোধী রাজনীতি, অর্থাৎ যতক্ষণ সে আওয়ামী বিরোধী এখানে একটা জুজু তুলতে পারবে, যতক্ষণ সে আওয়ামী বিরোধী একটা তৎপরতা এখানে বহাল তৎপরতা রাখতে পারবে, ততক্ষণ পর্যন্ত মানুষ তাকে হচ্ছে তার পক্ষে একটা সিম্পেথাইজড যেটা সেটা যাবে। ফলে এনসিপির এই যে আওয়ামী বিরোধী রাজনীতি যেহেতু তার বেস, ফলে সে আওয়ামী লীগের বিরোধিতা না করলে তার আসলে রাজনৈতিক ভিত্তিটা নড়বড় হয়ে যায়। যে কারণে বিএনপি যখন এনসিপি থেকে সমর্থনটা উঠিয়ে নিল বা সমর্থন উঠিয়ে নেওয়ার ঘোষণা দিল, বিশেষ করে ছাত্রদলের শোডাউনের পরবর্তী সময়ে এনসিপির আসলে বিভিন্ন জেলা শহরের যে সমর্থন এবং যে সমর্থনের জায়গা বা শক্তির জায়গা সেটা দুর্বল হয়ে গেল। কারণ বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন যে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে যারা ধরে মারে, তারপর হচ্ছে পুলিশের কাছে সোপার্দ করে, এরা সবাই আসলে বিএনপির অ্যাক্টিভিস্টরা এই কাজটা করতেছে। এনসিপি সেই শক্তি সক্ষমতা নাই করার মতো। ফলে বিএনপির সমর্থন উঠিয়ে নিলে যে জায়গাটা দাঁড়ায় সেটা হচ্ছে আসলে এনসিপির অস্তিত্ব এটা খুবই প্রশ্নের মুখে পড়ে যায়, নড়বড় হয়ে যায়। এই জায়গাটাকে সে কিভাবে ব্যাকআপ দিবে সেই জন্য সে পরিকল্পিতভাবে সারা দেশে পদযাত্রা করতেছে। সে ঘোষণা দিয়ে গোপালগঞ্জে মার্চ টু গোপালগঞ্জ এই ডিক্লেয়ার কেন দিচ্ছে? সে তো পদযাত্রা না দিয়ে কেন এটা করছে? অর্থাৎ বিশেষভাবে গোপালগঞ্জকে ফোকাস করছে, সে জনগণকে জানান দিচ্ছে গোপালগঞ্জবাসীকে যে আমরা আসিতেছি, তোমরা প্রস্তুত হও। সেই জন্য তারা এটা গেছে। যদি এটা তারা সফল হইতো তাহলে একটা বীরত্ব দেখাইতে পারতো, কিন্তু এখন যে কাজটা তারা করছে সেটা হচ্ছে তারা একটা ভীরুতাকে আশ্রয় করছে, তারা পালিয়ে এসেছে। এই পালিয়ে আসার মধ্য দিয়ে যেটা হলো তাদের আগামী দিনে মর্যাদা নিয়ে কথা বলার যে জায়গা, এই জায়গাটা তাদের দুর্বল হয়ে গেছে। ভবিষ্যতে মর্যাদা সহ নিয়ে যে একটা অঙ্গীকার করার জায়গা, মর্যাদা নিয়ে কথা বলার যে জায়গা, সেই জায়গাটা এনসিপি দুর্বল হয়ে গেছে। কিন্তু তারা যদি ওখানে জনগণ প্রোটেকশন দিয়ে, সেনা প্রোটেকশন না হয়ে জনগণ যদি এনসিপি কে প্রোটেকশন দিয়ে তাকে এখানে সেফ জোনে নিয়ে আসতো, তাহলে হচ্ছে এনসিপির যেই কৌশলী অবস্থান থেকে সে গোপালগঞ্জে পুরা ফেসবুক গরম করে গোপালগঞ্জে গিয়েছে সেটা সফল হতো। যেহেতু জনসমর্থন ছিল না ন্যূনতম মাত্রায়, আঞ্চলিক সমর্থন ছিল না, পুরোটাই সেনাবাহিনীর একটা সমর্থনে সে গা বাঁচিয়ে ফিরে এসেছে। ফলে এটা তার জন্য একটা ভয়াবহ রকমের ডিসক্রেডিট। আর আওয়ামী লীগের বরঞ্চ এটা একটা দৃষ্টান্ত হয়ে গেল, যেটা আমরা অনেকেই এই কথাটা বলার চেষ্টা করছেন। আওয়ামী লীগের জন্য এটা দৃষ্টান্ত হলো কেন? আওয়ামী লীগ সারা দেশে শক্তিটা পাবে, তারা মনে করবে যে আমরা প্রতিরোধ করলেই আসলে এই সরকার আর টিকতে পারবে না, এই শক্তিটা তার মধ্যে তৈরি হবে। যে এবং গোপালগঞ্জ দিয়ে তারা সেই দৃষ্টান্তটা তাদের সামনে চলে গেল সারা দেশে, যেখানে যেখানে আওয়ামী লীগ নামমাত্র দুর্বল, অর্থাৎ সুপার স্ট্রাকচার দুর্বল, তা সেই জায়গাগুলোতে আওয়ামী লীগ আরো একটা সংগঠিত হওয়ার জন্য যে একটা দৃষ্টান্ত, এটা তার সামনে তৈরি হয়ে গেল। ফলে যে জায়গাটা দাঁড়ালো, যে এতদিন যেই পলিসিতে চলতেছিল যে আওয়ামী লীগে একটা বিচার হবে এবং সেখানে ন্যূনতম অর্থে আওয়ামী লীগের জবাবদিহিতার মুখোমুখি দাঁড় করানো হবে, এরকম একটা গত বছরের আগস্ট বা জুলাই মাসে একটা হত্যাকাণ্ডের ঘটানোর জন্য এই জায়গাটা আরো বেশি এখন প্রশ্নবিদ্ধ হয়ে গেল। সর্বোপরি একটা নির্বাচনকে প্রলম্বিত করার যে জায়গা এবং নির্বাচনকে আরো বেশি পিছিয়ে দেওয়ার যে জায়গা, সেই প্রশ্নটা, সেই বিষয়টা তাকে সামনে নিয়ে আসছে। অর্থাৎ এখন একটা অস্থিতিশীল পরিস্থিতি চলবে, তার আওয়ামী বিরোধী যে সেন্টিমেন্ট, এটাকে কাজে লাগিয়ে এনসিপি সারা দেশে কর্মসূচি ডিক্লেয়ার করবে এবং সেখানে সে একটা টান উত্তেজনা, গরম বক্তৃতা দিবে, এগুলো করে সেখানে অর্গানাইজেশনটা গোছানোর একটা চেষ্টা করবেন। কিন্তু এটা খুব একটা হালে পানি পাবে না, কারণ
তার এটা ব্যর্থতা হিসেবে মানুষের কাছে পরিগণিত হয়েছে যে নেতৃত্ব সেনা প্রোটেকশন না থাকলে আসলে এই দলের কিছুই নেই, বিএনপির প্রোটেকশন না থাকলে এই দলের আসলে কিছুই নেই, জামাতের প্রোটেকশন না থাকলেও এইটা যে খুবই দুর্বল সংগঠন সেটাই স্পষ্ট হয়ে গেল। ফলে আওয়ামী বিরোধী রাজনীতি যেটা তার শক্তি, সেই শক্তিটাও এখন আরো বেশি বিচ্ছিন্ন বিক্ষিপ্ত হয়ে গেল এবং একটা জায়গায় সে অ্যাচিভ করার চেষ্টা করছে এনসিপি। সে অ্যাচিভমেন্টটা কি? এই আওয়ামী গোপালগঞ্জের হামলাকে কেন্দ্র করে ধরুন আজকে বিএনপিও একটা কর্মসূচিতে নেমে গেছে, ছাত্রদল ঢাকা ইউনিভার্সিটি কর্মসূচি করছে বা শিবির করেছে, অর্থাৎ আওয়ামী বিরোধী যে সেন্টিমেন্ট এটাকে সে আবার একত্রিত করার একটা চেষ্টা করছে। কিন্তু এটা আদৌ খুব বেশি হালে পানি পাবে না। কারণ হচ্ছে কি, কারণ অলরেডি সবাই এখন যে জায়গা থেকে আওয়ামী বিরোধী একটা আলোচনা করবে, বিশেষ করে বিএনপি অথবা জামাত বা অন্যরা, সেই বেসটা দাঁড়াবে হচ্ছে আওয়ামী লীগের এই যে সন্ত্রাসী কর্মকাণ্ড, অথবা আওয়ামী লীগ যদি আবার এর মধ্য দিয়ে একটা শক্তি পায়, হালে পানি পায়, তার ফলে যেটা হবে এদের সবার অস্তিত্ব আরো ভয়ঙ্কর মানে ভয়াবহ পরিণতিতে দাঁড়াবে। এবং তার উপরে যে ন্যূনতম বিচার হওয়ার যে জায়গাটা যে তৈরি হয়েছে, অন্তত যে আলোচনাটা আসছে যে আওয়ামী লীগ অন্তত রিগ্রেট করবে অথবা তার হাসিনার একটা বিচারের একটা রায় ঘোষণা হবে নির্বাচনের আগে, এই জায়গাটা এখন হচ্ছে আরো বেশি অনিশ্চিত হওয়ার কারণে এই দলগুলো আরো এখন বেশি মানে বিপদে পড়ে যাবে আর কি, যদি আওয়ামী লীগে আবার তার পুনর্জাগরণটা এখানে ঘটে। ফলে এনসিপি যে এটা পুরো বোকামি করছে আমি এটা মনে করি না, এখনো মনে করি না। আমি মনে করি তার আওয়ামী বিরোধী রাজনীতি হচ্ছে এনসিপির আসলে ভিত্তি, আওয়ামী বিরোধী রাজনীতির যে শক্তি সেটা হচ্ছে তার ভিত্তি। কিন্তু তার পালিয়ে আসাটা আবার তাদের জন্য একটা ভয়াবহ রকমের নেগেটিভ দৃষ্টান্ত, কারণ সে কখনো মর্যাদা নিয়ে কথা বলতে গেলে তাকে থামিয়ে দিতে পারবে, বিএনপি থামিয়ে দিবে, জমাতে থামিয়ে দিবে, যে আপনি যে আপনার যে শক্তি সামর্থ্য কি আছে সেটা নিয়ে তখন প্রশ্ন তৈরি হয়ে যাবে। ফলে তার কৌশল অবস্থান একদিকে যেমনি কিছু ইফেক্টিভ ছিল, সে একটা চেষ্টা করছে সবাইকে ঐক্যবদ্ধ করা আওয়ামী বিরোধী শক্তিটাকে, আবার আরেক দিকে এই বোকামির জন্য তার একটা পলিটিক্যাল পার্টি হিসাবে, একটা পলিটিক্যাল ফিগার হিসাবে তার মর্যাদার জায়গাটাও সে মানে ক্ষুণ্ণ করেছে। ফলে এখানে পলিটিক্যালি যে জায়গাটা হয়েছে, রাজনৈতিকভাবে আমাদের এখানে বিশৃঙ্খল, অর্থাৎ যে রাজনৈতিকভাবে এখানে আগামী কয়েকদিন ইস্যু ঘুরে গেছে। এই ইস্যু ঘুরাতে আবার সরকারের কি লাভবান হলে সরকার কিভাবে? কারণ মার্কিনীদের সাথে যে গোপন চুক্তি নিয়ে গত কয়েকদিন আলোচনা হচ্ছে, যে কি চুক্তি হয়েছে, কি কথা হয়েছে, কি প্রস্তাব দিচ্ছে মানে আমেরিকা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে, সেইটা নিয়ে যে একটু আলোচনা, একটু মুখ দেখলো বা সরকারকে একটু বাধ্য করা হচ্ছিল যে কি আলোচনা করলা তুমি মার্কিনীদের সাথে, সেটা আমাদের কাছে মানে প্রকাশ করো, সে আলোচনাটা আবার চাপা পড়ে যাবে এর মধ্য দিয়ে। একই রকম করে বন্দরের প্রশ্নটা আড়ালে চলে যাবে। ফলে এনসিপি একই ঢিলে মানে দুইটা পাখি মারার একটা চেষ্টা করছে। কাজে এনসিপি এটা বোকামি নয়, বোকামি এই জায়গায় যে সে পালিয়ে আসছে, তার জনসমর্থন নাই, এটা আরো বেশি স্পষ্ট হয়ে গেছে। সামরিক সমর্থনের উপর দাঁড়িয়ে থাকে একটা সরকার যেটাকে বলে কিংস পার্টি, সেই জায়গায় তাকে আরো বেশি এস্টাবলিশ করার যে জায়গা সেটা তৈরি হয়ে গেছে। আর ক্ষতিগ্রস্ত হলো জনসাধারণ সে আকাঙ্ক্ষা, যে আকাঙ্ক্ষার মধ্য দিয়ে সে আসলে আওয়ামী লীগের এই যে দানবীয় যে বিশেষ করে আগস্ট এবং জুলাই মাসের যে দানবীয় শক্তি বা ফ্যাসিস্ট শক্তি, তার বিরুদ্ধে যে জনগণের যে সেন্টিমেন্ট, সেই সেন্টিমেন্টটা দুর্বল হয়ে, মানে সেই সেন্টিমেন্টটাকে তারা দুর্বল হয়ে গেছে, অথবা সেটা প্রশ্নবিদ্ধ হয়ে গেছে। এর ফলে এই কারণে এই প্রশ্নবিদ্ধ হওয়ার যে সুফল, এটা আসলে আওয়ামী লীগে নিবে। কারণ তার সামনে যে দৃষ্টান্তটা তৈরি হলো আজকে গোপালগঞ্জ দিয়ে, যে প্রতিরোধ করলে আসলে মানে পাল্টা আক্রমণ করলে বা পাল্টা প্রতিরোধের যে জায়গা এটা তৈরি করলে আসলে এরা কিছুই না, এরা একটা ধৈর্যা, এই জায়গাটা সে মানে তৈরি করে আওয়ামী লীগের একটা জায়গা তৈরি হয়ে গেল আর কি। এটা তৈরি না হয়ে অন্তত বিচারটা হতো, অন্তত আওয়ামী লীগকে আরো কোণঠাসা করে রাখা যেত, সেই উপায়টা নষ্ট করে দিয়েছে এই এনসিপির এই কৌশলের মধ্য দিয়ে। ফলে এত শিশুসুলভ কৌশল দিয়ে রাজনীতির এত জটিল যে জায়গা, সেই জায়গাটাকে মোকাবেলা করা এটা খুবই দুঃখজনক হয়েছে। কারণ বাংলাদেশে এর পরিণতিটা যেটা দাঁড়াবে সেটা হচ্ছে অনেক ইস্যু, এই ইন্টারিম গভর্নমেন্টের অনেক বিষয় যেগুলো হচ্ছে নানাভাবে আলোচনায় আসতেছিল, সেগুলো আবার আড়ালে পড়ে গেল এবং সেটা আসলে ভিতরে কি হবে, কি হচ্ছে, সেই জায়গাটার মানুষ জানতে পারছে না, যে আলোর মুখ দেখছে না, যে প্রশ্নগুলো নানাভাবে উত্থাপিত হয়েছে সেগুলো একটু আড়ালে চলে গেছে। ফলে আমরা এই জন্য এনসিপির এই অদূরদর্শিতাকে যেমনি সমালোচনা করছি, সরকারকে আবার জবাবদিহিতে আনতে চাই, আবার আওয়ামী লীগেরও
এই আবার যে পুনরুত্থানের যে চেষ্টা সেটাও সেটারও একটা নিন্দা জানে, অর্থাৎ সেটাকেও কোনোভাবে উচিত কাজ হবে না সেই জায়গাটা। যদিও আমি বারবার বলছিলাম যে আওয়ামী লীগের সুপারস্ট্রাকচার 5ই আগস্টে ভেঙেছে, কিন্তু তার ভিত্তিটা নড়বড়ে হয়নি, ভিত্তিটা এখন তার স্ট্রং আছে। কারণ এখন যারা অধিকাংশ বুদ্ধিজীবী, শিল্পী, সাহিত্যিক যারা এখনো আওয়ামী লীগ ঘরে না, তারা বিভিন্ন জায়গায় সে লেখালেখি করছে, বিভিন্ন ভাবে মতগুলো প্রকাশ করছে, আওয়ামী লীগকে নানাভাবে সে তারা একটা জ্বালানি দিচ্ছে যে সে আর একটা শক্তি পায়, তার ইঞ্জিনটা যাতে আবার সচল হয়ে ওঠে। ফলে এগুলাকে ফাইট করার জন্য আরো ভালো মস্তিষ্কের প্লেয়ার দরকার ছিল বলে মনে হচ্ছে আমার কাছে। আপনারা যারা দেখলেন সকলকে ধন্যবাদ জানাই।